বিসমিল্লাহির রহমানির রহিম। টিএস ম্যাথিজের পক্ষ থেকে স্বাগতম। আমরা এর আগের লেকচার দেখেছি বিপরীত ম্যাট্রিক্সের একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আরেকটা অঙ্ক দেখো দেখো বি ইকুয়াল টু এত হলে সি ম্যাট্রিক্স নির্ণয় করো। খুব একটা গুরুত্বপূর্ণ। এই ম্যাট্রিক্সটা করার আগে আমাদের এই বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু আমাদের জানতে হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো কোনো একটা ভালো করে খেয়াল করবা, এগুলো এমসিকিউ তো খুব দেয়। কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি ইনভার্স করি, দেখো কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স, তার যদি আবার ইনভার্স করা হয় তাহলে আমাদের এই ম্যাট্রিক্স পাওয়া যাবে। বুঝছো? মানে দেখো কোনো একটা ম্যাট্রিক্স এ, দেখো কোনো একটা ম্যাট্রিক্স এ, আর এটা কি হলো তার বিপরীত ম্যাট্রিক্স না? যদি বিপরীত ম্যাট্রিক্সকে আমি যদি আবার ইনভার্স করি তাহলে আমি এবার এটা পাবো। কথা বুঝছো? এবং মাথায় রাখবা। আবার এখানে সূত্র দেখো যে এ বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স, এর সূত্র কিন্তু তোমরা অবশ্যই কিন্তু অনেক সময় এইটা মানে কি বোঝায় অনেক সময় বলতে পারো যে এ বি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্স, তা কিন্তু না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি ইনভার্সটা আগে আসবে। ক্লিয়ার? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? বি ইনভার্সটা আগে আসবে, মাথায় রাখবা। এগুলো কিন্তু এমসিকিউ তো দিয়ে দেয় খুব। ওকে, এবার দেখো 3 নম্বর যে কন্ডিশনে দেখো, খেয়াল করো। যদি এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু আই হয়, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, আই মানে কি? অবেদ ম্যাট্রিক্স। বা বি আর এ গুণ করে যদি আই পাওয়া যায়, মানে এ আর বি দুটো ম্যাট্রিক্স তুমি যে ভাষায় গুণ, মানে যে দিক থেকে গুণ করো না কেন, এ বি গুণ করে আই পাও বা বি এ গুণ করে যদি আই পাও, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি ইনভার্স, বি ইকুয়াল টু এ ইনভার্স। ঠিক আছে? কথা বুঝছো? মাথায় রাখবা, যদি এ বি ইকুয়াল টু যদি আই হয়, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি ইনভার্স অথবা বি ইকুয়াল টু এ ইনভার্স। এটা মাথায় রাখবা। হ্যাঁ, যদিও প্রমাণ আছে, প্রমাণটা আমি দেখাচ্ছি না। হুম, মাথায় রাখো কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখবা। ওকে, এখন আবার দেখো এখানে একটা সূত্র আছে, এ ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়াল টু কি লেখা যাবে? এ ট্রান্সপোজ তার ইনভার্স। মানে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, এগুলো তেমন কিছু না। হ্যাঁ, এবার আমরা অঙ্ক করবো, ঠিক আছে? এই অঙ্কটা দেখো তো কি বলছে। আলটিমেটলি আমাদের দেখো বি একটা ম্যাট্রিক্স হলে সি ম্যাট্রিক্স নির্ণয় করো। যেখানে একটা কন্ডিশন আছে বিসি ইকুয়াল টু সি ইকুয়াল টু আই, আই থ্রি, কেন? কারণ এটা 3 বাই 3 ম্যাট্রিক্স বি, তাই। ওকে, দেখো তো এইটা আর এটা এক জিনিসটা। এখানে আমরা বিসি দ্বারা দুটো ম্যাট্রিক্স, এখানে এ বি দ্বারা দুটো ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা ওখান থেকে কি পাই? আমরা তো জানি যে কি জানি, যদি বিসি ইকুয়াল টু যদি আই হয় সাপোজ, মানে বিসি ইকুয়াল টু আই ধরলাম, তাহলে আমরা কি লিখতে পারি? সি ম্যাট্রিক্স। সি মানে কি? দেখো যদি বিসি করে আই হয় তাহলে এরা পরস্পর, বি এবং সি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স। আমার আছে সি, তাহলে সি মানে কত বলতো? সি মানে বি ইনভার্স। কথা বুঝছো? তাহলে সি মানে কত? সি মানে বি, এই বিপরীত মানে বি ম্যাট্রিক্সের ইনভার্স। কথা বোঝা গেছে? এই সূত্রের আলোকে এটা। ওকে, মাথায় রাখবা, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি অভেদক হয় তাহলে এরা দুটো ম্যাট্রিক্সে পরস্পর বিপরীত ম্যাট্রিক্স। মানে লেখা যায়, এটা কি লেখা যায়, মানে এই লেখা যাবে অথবা কি লেখা যাবে, অথবা এবং কি লেখা যাবে, বি ইকুয়াল টু সি ইনভার্স, দুটো লেখা যাবে। ওকে, তা আমাদের কাছে সি, সি মানে কত? বি ইনভার্স। তাহলে আমাদের এই বি ম্যাট্রিক্সের ইনভার্স বের করলে আমাদের অঙ্ক হয়ে গেল। ওকে, তাহলে দেখো এই অঙ্কটা যশোর বোর্ডে আসছে কিন্তু 2000 কত 21 সালে আমরা করবো। তার আগে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? কারণ অনেক কিছু জায়গা লাগবে। তোমরা নিশ্চয় জানো বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের কি লাগে? আমাদের চারটা মানে কন্ডিশন আছে, চারটা সূত্র আছে। কি কি লাগবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে? আমাদের প্রথম লাগবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক। আচ্ছা, এখানে বি ম্যাট্রিক্স আছে, বি বি আমরা বি মানে বি ম্যাট্রিক্সের নির্ণায়ক। 2 নম্বরে কি লাগবে? সহগুণক ম্যাট্রিক্স, মানে বি ম্যাট্রিক্সের সহগুণক, মানে বি, বি টু দি পাওয়ার কত? সি। মানে কি এই বি টু সি মানে, সি মানে কোফ্যাক্টর, কোফ্যাক্টরের মানে কোফ্যাক্টরের বাংলা আছে সহগুণক। তাহলে বি ম্যাট্রিক্সের সহগুণক বের করতে হবে। 3 নম্বর ধাপটা কি আছে? অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ বি, মানে বি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের সূত্র হবে এই
সহগুণকের ট্রান্সপোজ, ঠিক আছে। 4 নম্বর সূত্র কি জানি আমরা, এবার সূত্র ডাইরেক্ট বি ইনভার্স মানে কত, সূত্র কি হবে 1 ভাগ এর নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ বি। এই চারটা রুল মানতে হবে কিন্তু এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে। যদি আমি আর আগের অঙ্ক করাইছি তারপর আমি করাই দেবো। তাহলে দেখো, তাহলে এটাকে থেকে, তাহলে এখান থেকে কি পাই, দেখো এখানে লাগবে তোমরা, এখানে বিসি ইকুয়াল টু সিবি ইকুয়াল টু আই, অতএব বলবো কি সি ইকুয়াল টু বি ইনভার্স, এটাই লাগবে, আর লেখার দরকার নেই, যেহেতু সি সে এসে তাহলে আমার সি ইকুয়াল বি ইনভার্স। ওকে, এখন আমার বি ইনভার্স বের করলে আমরা শেষ। এখন বি ইনভার্স বের করতে গেলে কি লাগবে, প্রথম আমাদের ওই ধাপগুলো অনুসরণ করতে হবে। তাহলে বি ম্যাট্রিক্সের নির্ণয় বের করবো আগে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বি এর নির্ণয় করবো, এই নির্ণয় চিহ্ন দিলাম, কি হবে দেখো, আরো ওইটারে লেখো 2 1 1 0 -1 1 1, ঠিক আছে। এটা আমরা নির্ণয় বের করবো। আমরা এটা নির্ণয় আমরা কিভাবে কিভাবে বের করি বলতো, আমরা প্রথম সারিটা পছন্দ করি, আমরা প্রথম সারিটা আমরা পছন্দ করব। আমরা তো জানি প্রথম যে সারি পছন্দ করলাম এটার পজিশনাল চিহ্ন কি কি আছে, প্লাস মাইনাস প্লাস, সব সময় প্রত্যেকটা ভুক্তিরই পজিশনাল চিহ্ন আছে। আমরা প্রথম সারির পজিশনাল চিহ্ন আছে কি প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, মাথায় রাখবা। ওকে, তাহলে আমরা কি ভাই দেখো, যে কাজটা করবো সেটা হলো দেখো, তো আমরা প্রথম 2 নেব, 2 নেব, 2 বা প্লাস 2 নাও, তো 2 বরাবর সারি কলম বাদ দাও, কি হবে দেখো তো 3 2 1 1, 2 বরাবর সারি কলম বাদ দিলে 8 থাকে, লিখলাম। এবার দেখো -0 দিলাম, 0 -0, এই 0 বরাবর সারি কলম বাদ দাও 1 1 1 1। ওকে, এবার কি লিখবো দেখো, এই প্লাস মাইনাসের প্লাসে কি হয় মাইনাস, বা কাজ করতে পারো প্লাস, আগে চিহ্ন নাও, চিহ্ন পজিশনাল চিহ্ন নাও প্লাস, আর এখানে কি আছে দেখো -1 আছে, তাহলে -1 নিলাম, ওই বরাবর সারি কলম বাদ দাও, মানে এই যে বরাবর সারি কলম বাদ দিলে কি হয় 1 1 3 2। ওকে, এটা তাহলে আমরা এটা কি পাচ্ছি দেখো তো, যেটা পাচ্ছি সেটা হলো 2 ইনটু, এই যে গুণ করবো 3 × 3 মাইনাস এটা, আর তো জিরোর সাথে তো করলে জিরোই হবে, আর করার দরকার নেই। হ্যাঁ, মাইনাসে প্লাসে -1 ইনটু 2 বিয়োগ দেখো, 2 বিয়োগ কত 3, তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো, এখানে পাচ্ছি আমরা 1, তাহলে 2 একে 2, আর এখানে পাচ্ছি আমরা -1, তার মানে +1, ঠিক আছে, তার মানে 3, ঠিক আছে। তার মানে এই নির্ণায়কের মান মানে বিটা বের করলাম, বি এর নির্ণায়ক বের করলাম। শোনো, অনেক সময় কিন্তু এভাবে লেখা থাকে, অনেক সময় কিন্তু এই বি নির্ণায়ক মান লিখতে পারি, এভাবে লিখতে পারি ডিইটি মানে ডিটারমিনেন্ট অফ বি, ঠিক আছে, মানে এই যে এইটা এবং এটা এক জিনিস কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইবার আমরা এই বি ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করব, মানে সহগুণক বের করব। কেমন করে দেখো, আমি বুঝে দিলাম, জাস্ট মানটা আমি মনে রাখলাম যে এই মানটা কত, ধরে রাখলাম 3 মনে রাখলাম, ঠিক আছে। এবার আমরা বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব, সরি বি ম্যাট্রিক্সের কি বের করব, সহগুণক বের করব, 2 নম্বর অপশনটা। তাহলে এই বিসি মানে কত দেখো, বিসি মানে আমরা কি লিখবো দেখো, খুব খেয়াল খেয়াল করবা, বাদিকে লেখো বি, লেখো একটা বাংলা লেখো বি এর সহগুণক, বিসি মানে কত, এত এর সহগুণক ম্যাট্রিক্স, সংক্ষেপে কি লিখবো বিসি। ওকে, বি এর সহগুণক ম্যাট্রিক্স বলবে বি, বি কোফ্যাক্টর, বি কোফ্যাক্টর, ঠিক আছে। এবার দেখো এটা করতে গেলে আমার একটু জায়গা লাগবে, দেখো খেয়াল করতে হবে প্রত্যেকটা ভুক্তির, প্রত্যেকটা দেখো 9টা ভুক্তি আছে, প্রত্যেকটা ভুক্তিরই আমরা সহগুণক বের করবো। কেমন করে দেখো, 2 এর সহগুণক কত দেখো, 2 বরাবর সারি কলম বাদ দাও, 2 বরাবর সারি কলম বাদ দিলে কি থাকে দেখো তো, তাহলে দেখো 2 বরাবর সারি কলম বাদ দিলে 3 2 1 1। ওকে, এবার 0 বরাবর দেখো, 0 0 বরাবর সারি কলম বাদ দিলে কি থাকে দেখো তো, 1 1 1 1। ওকে, আচ্ছা আমাদের একটু ফাঁকা চলে গেলে ভালো হবে। হ্যাঁ,
একটু ফাঁকা দিই, অল্প একটু ফাঁকা দিলে হবে। 1 1 আর এখানে 1 1। ওকে, এবার দেখো -1 বরাবর সারি কলম বাদ দিলে কি থাকে দেখো তো, 1 1। মানে শোনো, সহগুণক বের করব কিভাবে বের করবো, প্রত্যেকটা ভুক্তি বরাবর সারি কলম বাদ দেবো। এবার যেটা পাবো ওইটা আবার বসাবো আমি ওই ভুক্তির জায়গায়। দেখো তো, আমি মনে করবো আমি যে 2 নিয়েছি, 2 বরাবর সারি কলম বাদ দিয়েছি, 2 বরাবর সারি কলম বাদ দিয়েছি, এই দেখো এই মানটা আমি বসাইছি 2 জায়গায়। ঠিক আছে, এটা মনে করো 2 এই 2 এর স্থান, এটা 0 এর স্থান, এটা -1 এর স্থান। ঠিক আছে, এবার দেখো তুমি দ্বিতীয় সারিতে আসো, 1 বরাবর সারি কলম বাদ দিলে কি থাকে দেখো তো, 1 বরাবর সারি কলম বাদ দাও, -1, হ্যাঁ, এটা 2 1। ঠিক আছে, দেখো এবার এই দেবো, এবার 3 বরাবর সারি কলম বাদ দিলে 2 -1, 2 -1 আর 1 1 1। ঠিক আছে, এবারে এই 1 বরাবর এই 1, তাহলে কি হবে, এটা বলতো 2 0 1 2, 2 0 1 2। ঠিক আছে, তো নিশ্চিত বুঝছো না। এবার আমরা এই দেখো নিচের সারি বরাবর কাজ করব। 1 নাও, 1 বরাবর সারি কলম বাদ দাও, কি থাকবে, আমি যে পাবো সেটা হচ্ছে 0 3 আর -1 1। তোমাকে যেটা বুঝছো না, তোমার নিশ্চয়ই বুঝছো, মানে বিষয়টা কি, দেখো 2 2 বরাবর সারি কলম বাদ দাও, 2 বরাবর সারি কলম বাদ দিলে কি দেখা যাচ্ছে, দেখো তো কি দেখা যাচ্ছে, মানে এইটা নম্বর 1 2 1 আর 1 -1 1। ঠিক আছে, তাহলে দেখো এই বরাবর সারি কলম বাদ দিলে 2 1 -1 1। ওকে, এবার এই 1 বরাবর সারি কলম বাদ দিলে 2 1, এই দেখো। ঠিক আছে, এবার এক কাজ করব, আমরা এটাকে আমরা বড় একটা ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে ঘিরে দেবো। ওকে, এবার দেখো শোনো, যেটা কিন্তু বের করলাম, কি বের করলাম, এটা কিন্তু সহ এখনো কোফ্যাক্টর বের করতে পারিনি, কিন্তু কোফ্যাক্টর তখনই হবে যখন আমি পজিশনাল সাইনগুলো দেবো। পজিশনাল সাইনগুলো কি দেখো, প্লাস মাইনাস প্লাস প্রথম সারির জন্য, এবার মাইনাস প্লাস মাইনাস এটা দ্বিতীয় সারির জন্য, মানে এর অপোজিট অপোজিট, দেখো এর অপোজিট কি হবে, প্লাস, এটা মাইনাস প্লাস। দেখো এই চিহ্নগুলো কিন্তু প্রত্যেকটা ভক্তিটাকে বসবে, মনে করো প্রথম প্লাস বসার দরকার নেই, দেখো এই জন্যই প্লাস, এই জন্য মাইনাস। ঠিক আছে, দেখো এটা জন্য মাইনাস দেবো, এটা প্লাস দেওয়ার দরকার নেই, এটা মাইনাস। ওকে, এটা প্লাস, এটা মাইনাস। ওকে, দেখো বসানো শেষ। এই চিহ্ন দেওয়ার কারণে কিন্তু সহগুণক হয়ে গেল, সহগুণক ম্যাট্রিক্স। ঠিক আছে, চিহ্ন দেওয়া পর্যন্ত কিন্তু সহগুণক ম্যাট্রিক্স হয়ে গেল। আর চিহ্ন যদি না দিতে তাহলে কি হতো বলতো, বলে দিই, যদি চিহ্ন না ব্যবহার করতাম তাহলে কিন্তু কি হতো, এটা অনুরাশি ভাগ হতো। ঠিক আছে, অনুরাশি ম্যাট্রিক্স। তার মানে সহগুণক ম্যাট্রিক্স মানে এভাবে করে আমি প্রত্যেকটা ভক্তির আগে আমরা প্লাস ওই যে চিহ্নগুলো দেবো, চিহ্ন দিলেই তুমি সহগুণক ম্যাট্রিক্স হয়ে গেল। এবার দেখো এটা ক্যালকুলেশন করে পাবো, এর ক্যালকুলেশন করে কি হয় দেখো তো, হ্যাঁ আমরা একটু বুঝে দিই, এখন এই দরকার নেই, আমার এই দিক দিয়ে দিই এখন। হ্যাঁ, এখন দেখো তো আমরা কি পাবো, দেখো তো এখানে, এখানে চলে আসি আমরা, এখন হিসাব করো, দেখো তো হিসাব করো, 3 বিয়োগ 2 তার মানে কত, 1, একবার দেখো এখানে মাইনাস 1, 1 বিয়োগ 1 মানে 0, দেখো এটা 0 পাচ্ছে, দেখো তো 1 বিয়োগ 1 মানে 0, তার মানে সব 0। 2 বিয়োগ 3 মানে কত, -1। ঠিক আছে, 2 বিয়োগ 3 -2। আচ্ছা দেখো এখানে 0 আর এখানে দেখো গুণ করবো অতিরিক্ত মাইনাস দিয়ে, মানে +2 মানে -2 হবে। ঠিক আছে, এবার এই গুণ করো 2 + 1 তার মানে কত, 3। এবার এখানে আসো 4 বিয়োগ 0 তার মানে -4, যেহেতু মাইনাস সামনে গুণ আছে তো -4। এখানে আসো 0 + 3 তার মানে কত, 3। এখানে আসো 2 + 1, দেখো 2 একটা 2, এদিক -1 আর হাতে একটা মাইনাস মানে +1 তার মানে 3, তার মানে -3। এখানে আসো কিন্তু কত, 6, 6 বিয়োগ 0 মানে 6। দেখো এটা কি পেলাম বলতো, বি ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স পেলাম। এখন লাগবে কি আমার অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট সূত্র কি জানি আমরা, দেখো অ্যাডজয়েন্ট অফ বি, এটা মানে সূত্র কি হবে আমার কি জানি, বিসি তার মাথায় টি। ওকে, বি ম্যাট্রিক্স বসাই দাও, কত জানি আমরা ওইটা 1 0
-1 -2 3 -4 3 এতো 6। শোনো, এই নিয়মটা সবচেয়ে সোজা নিয়ম, ঠিক আছে? হ্যাঁ, এই নিয়মটা সবচেয়ে সোজা নিয়ম, তোমরা কিন্তু একটু সাবধানে করবা, ঠিক আছে? এটা ভালো, সবচেয়ে ছোট নিয়ম এটা। এই ট্রান্সপোজ করলে কি হবে দেখো তো, একটা ম্যাট্রিক্স ট্রান্সপোজ মানে কি, সারি হিসেবে কলাম, কলাম হিসেবে সারি। দেখো তো, এই সারি যদি কলাম হয়ে যাবে কি হবে, 1 0 -1 -2 3 4 3 6। দেখো তো, দেখো তো? তার মানে আমরা এটা এই ম্যাট্রিক্স ট্রান্সপোজ করে আইডিয়া পেয়েছি। ওকে, এবার আমরা সরাসরি সূত্র ব্যবহার করব। তো আমরা কি জানি এই সূত্র? তা আমরা জানি অতএব এ ইনভার্স ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি, 1 ভাগ ইনভার্স, সরি এ ইনভার্স তো বি, বি ম্যাট্রিক্সের ইনভার্স, তাহলে আমাদের সূত্র হবে বি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা এই যেতে লিখি শেষে কি, সি মানে কত, সি মানে বি ইনভার্স, ঠিক আছে? হ্যাঁ, অতএব দেখো, অতএব সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু বি ইনভার্স। হ্যাঁ, আমি প্রথমে দেখাচ্ছি সি ইকুয়াল টু বি ইনভার্স। তো বি ইনভার্সের মানে সূত্র কি, 1 ভাগ বি এর নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ বি, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ বি, এবার মান বসালে শেষ। দেখো আমরা এর মানটা আগে বের করে রাখছিলাম, মনে আছে? দেখো 3 দিলাম। এইবার দেখো আমরা কি করবো, দেখো মান বসাই দাও। এটা কত, দেখো এটা কোথায় হচ্ছে, এটা অ্যাডজয়েন্ট অফ বি মানে কোথায়, এটা 1 0 -1 -2 3 4 -4 3 -3 6। এটাই আমাদের আনসার। ইচ্ছা করে তুমি এই 3 দ্বারা ভাগ করতে পারো, প্রত্যেকটাকে ভাগ করে দিতে পারো, সমস্যা নেই, এইটাই রাখবা। এটা আমার আশা করি তোমরা বুঝছো না? এটা খুবই একটা সহজ নিয়ম। ইনভার্স ম্যাট্রিক্স এই কন্ডিশন থাকলে বুঝবা যে এখানে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের কথা বলছে কিন্তু, ঠিক আছে? আমি যে বৈশিষ্ট্যটা লিখলাম এটা একটু ভালো করে মনে রাখবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আমি আরেকটা অঙ্ক দেখাবো। হ্যাঁ, জাস্ট এরই মতো আর কি, অঙ্কটা করবো না, এটা তোমাদের বাড়ি করবা। এই প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড 2022, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে উল্টো, মানে দেখো আমাদের একটা ম্যাট্রিক্স থেকে ইনভার্স করেছি, এবার ইনভার্স থেকে যদি ম্যাট্রিক্স, মানে ইনভার্স থেকে যদি আমি ম্যাট্রিক্সে আসতে চাই তাহলে কি হবে, প্রশ্নটা এরকম ছিল। মানে এ ইনভার্স ইকুয়াল টু, এই তোমাদের বাড়ি কাজ দেবো কিন্তু এখনই, বাড়ি করে ফেলবো, এখনই করে ফেলবো এটা। হ্যাঁ, দেখো তো আমি একটু বলে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখো -1 0 4 1 -2 1, মানে এত হলে এ নির্ণয় করো। দেখো কি সুন্দর অঙ্ক, এ নির্ণয় করো মানে এই ম্যাট্রিক্স নির্ণয় করো। তো কি করতে হবে দেখো তো, দেখো আমার একটা বৈশিষ্ট্য বলছিলাম, দেখো তো তোমরা আগে দেখো, আমি বৈশিষ্ট্য চারটে লিখছিলাম না। প্রথম বৈশিষ্ট্য কি ছিল, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি ইনভার্স করি, মানে কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্সকে যদি আমি ইনভার্স করি তাহলে কিন্তু আমরা কি পাবো, এ পাবো, ঠিক আছে? তার মানে আমরা যদি এই ম্যাট্রিক্সকে যদি আমরা আবার ইনভার্স করি, ইনভার্স ম্যাট্রিক্স আছে, ওটা যদি আবার আমি ইনভার্স করি তাহলে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা পাই যাবে। এই ম্যাট্রিক্স তোমরা কিভাবে করবা পরীক্ষার সময়? হ্যাঁ, এটা করবো কিভাবে, দেখো এটা করবো তোমরা এইভাবে করবা। হ্যাঁ, দেখো তাহলে দেখো দেওয়া আছে এটা, তো আমরা কি করবো, এটা তোমার লাগবে, এই ইনভার্স দেওয়া আছে, এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু ধর্ম সাপোজ পি। দেখো তারপরে এই ম্যাট্রিক্স এর পি ধর্ম, পি মানে কি, পি মানে তোমার এ ইনভার্স নাকি, পি মানে কত, এ ইনভার্স। হ্যাঁ, এখন আমি যদি এইটার ইনভার্স করি, দেখো তো পি এর যদি ইনভার্স করি, পি এর ইনভার্স করা মানে কি, এর ইনভার্স করা। খেয়াল করো, যদি আমি পি এর ইনভার্স করি মানে ওয়াই এর ইনভার্স করলাম মনে করো, তার মানে কি, এটা মানে এ না, তাহলে এ ইকুয়াল টু পি ইনভার্স নাকি, এটা এরকম না? বুঝছো? তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটাকে, মানে আমরা এইটাকে যদি ইনভার্স করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? কিরকম করবা, প্রথম তোমরা পি এর নির্ণয় বের করবা, কিছুটা বেরোবে। তারপরে পি ম্যাট্রিক্সের কি করবা, সর্বনাম ম্যাট্রিক্স বের করবা করবা তারপরে অ্যাডজয়েন্ট বের করবা। অ্যাডজয়েন্ট সূত্র কি, অ্যাডজয়েন্ট অফ পি কি হবে সূত্র,
পি সহগুণক তার মধ্যে টি দিয়ে কিন্তু পেয়ে গেলে এইবার আমার সূত্র অ্যাপ্লাই করবো। সূত্র কি হবে? পি ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ পি অ্যাডজয়েন্ট অফ পি। ঠিক আছে, এখানে করলে আমাদের অঙ্ক হবে, যেটা বেরোবে সেটাই কিন্তু কি পি ইনভার্স। পি ইনভার্স মানে কি বলতো? আবার পি ইনভার্স মানে কিন্তু আর তাহলে এই পেয়ে দেওয়া। ঠিক আছে, মানে তোমরা বিষয়টা মানে বুঝছো না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু তোমরা এটা করবা। উল্টো আসতে পারে, উল্টো আসলে কিন্তু বিপদে যাবে। হ্যাঁ, এখন একটা আমরা এমসিকিউ দেখে ফেলি। হ্যাঁ, কি শর্টকাট নিয়ম, যদি 2/2 ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স বলতে বলে, সাপোজ 1 2 3 4, এর 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কত হবে? হ্যাঁ, বলো যে এ ইনভার্স কত, শর্টকাটের মধ্যে লিখে নাও। এর শর্টকাটটা কি হবে? দেখো, শর্টকাটটা হবে, একটা সূত্র লিখে নাও তোমরা। কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো এ বি সি ডি, এর ইনভার্সের সূত্র হবে, দেখো এ ইনভার্স ইকুয়াল টু কি লিখবা, এটা নির্ণয় করবা। মানে দেখো নির্ণয় করলে কি হয় দেখো তো, 1 ভাগ এই গুণ করবা এডি, মানে এই যে গুণ করবা বিয়োগ ওইটা বিসি, হলো তো? এবার এই প্রধান যে কর্ণটা আছে এটা ইন্টারচেঞ্জ করবা, করলে তো? প্রধান কর্ণের ইন্টারচেঞ্জ হলো, বুঝছো? তার মানে এ গেল ডি এর কাছে, ডি গেল এর কাছে। এবার আর বাকি যে কর্ণটা আছে শুধু জাস্ট মাইনাস লাগাই দেবা, আর মাইনাস সাইন। ঠিক আছে, এটা কিন্তু হয় ইনভার্স ম্যাট্রিক্সের শর্টকাট নিয়ম। তাহলে এটা ইনভার্স ম্যাট্রিক্স কি হবে বলতো? সাপোজ একে মাইনাস মনে করো, তাহলে এর কি হবে দেখো তো, 1 ভাগ 4 কি হবে প্লাস কত 6, নাকি? এদিকে এক্সট্রা মাইনাসটা গুণ করতে হবে, তার মানে মাইনাস প্লাস 6 হয়ে গেল। এবার কি করব, প্রধান কোণের ইন্টারচেঞ্জ, মানে 4 যাবে 1 এর কাছে, 1 যাবে 4 এর কাছে, 4 গেল 1 গেল। এবার এই যে কোণ ইন্টারচেঞ্জ হবে না, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, সামনে যা থাকবে চিহ্ন পরিবর্তন, তাহলে +2 হবে -3 হবে। ঠিক আছে, তার মানে 1 এর 10, 1 এর 10 ইচ্ছা করলে তুমি ভাগ করতে পারো, পরীক্ষায় অনেকটা এমসিকিউ তো ভাগ থাকে, অথবা এভাবে থাকে। তাহলে 1 এর 10 মানে কত? তুমি 4 ভাগ 10 তাহলে কত হয়? মানে 4 ভাগ 10, 2 ভাগ 10, -3/10, 1 ভাগ 10। এটাও এভাবে থাকতে পারে, বা 2 দিয়ে ভাগ করে আরো করতে পারে। ঠিক আছে, এইভাবে ভাগ করা যায়। ঠিক আছে, করে করে থাকতে পারে, বিষয়টা বুঝছো মানে? তাহলে দুটো 2/2 ম্যাট্রিক্সের আমরা ইনভার্স ম্যাট্রিক্স শিখে ফেললাম। হ্যাঁ, এখন যদি বলা হয় যে 3/3, এটা কোন থাকে মনে করো যে a 0 0 0 a সরি a b c মনে করো। শর্টকাট কিন্তু তোমার পারলে এগুলো লিখে রাখো। যদি এই টাইপের কোনো 3/3 ম্যাট্রিক্স, যদি এই টাইপের কোনো ম্যাট্রিক্স থাকে, যদি বলে এই ম্যাট্রিক্সের ইনভার্স কত, এই টাইপের যদি কোনো ম্যাট্রিক্স থাকে, সব ভক্তিগুলো শূন্য কিন্তু প্রধান কোনো অশূন্য, এরকম যদি কোনো ভক্তি থাকে আমাদের, কি হবে দেখো তো, এর ইনভার্সটা হবে কোনো কিছুই না, জাস্ট ওই ভক্তিগুলো যেটা প্রধান কোনো সব 1/, এভাবে থাকবে 0 1 ভাগ বি 0 0 0 1 ভাগ সি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক আনসার। ঠিক আছে, শুধু এই ক্ষেত্রে যে 3/3 সঠিক শর্টকাট দিয়েও শুধু এরকম থাকা লাগবে, কিন্তু যদি সব অন্যান্য ভক্তিগুলো 1 2 থাকে দেখবে তাই কিন্তু এই নিয়ম খাটবে না। শুধু প্রধান এই যে প্রধান কর্ণটা ভক্তিগুলো উল্টাই যাবে, আর সব ঠিক আছে। ওকে, ঠিক আছে। যদি বলা যায় এরকম এ ইকুয়াল টু মনে করো আছে, মনে করো 1 বা 1 0 0 0 2 0 0 0 3, তাহলে আমি কি রাখবো? এর ইনভার্স কি হবে বলতো? এর ইনভার্স হবে এখানে হবে 1 ভাগ 1 মানে 1 0 0 0 1 ভাগ 2 0 0 0 1 ভাগ 2। তোমরা নিশ্চয় বুঝছো না?